আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা 151তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা সন্ধি অধ্যায়কে শুরু করব। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আমরা পঞ্চম খণ্ড শুরু করছি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2501 নম্বর হাদিস। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমর ইবনে অফ সম্প্রদায়ের মাঝে বিবাদ সৃষ্টি হওয়ায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে আপোষ করে দেওয়ার জন্য কয়েকজন সাহাবায়ে কেরাম সহ সেখানে গমন করলেন। নামাজের ওয়াক্ত উপস্থিত হওয়া সত্ত্বেও তিনি ফিরে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজের আজান দিলেন, তবুও হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। তিনি বেলাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ হয়ে পড়েছেন, অথচ নামাজের সময় হয়ে গিয়েছে। আপনি কি লোকদের নামাজ পড়িয়ে দিবেন? তিনি বললেন, হ্যাঁ, তুমি চাইলে পড়িয়ে দেব। নামাজের একামত বলা হলো এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে চলে গেলেন। তারপর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন এবং পিছনের কাতারে অতিক্রম করে সামনের কাতারে গিয়ে দাঁড়ালেন। এমন সময় লোকেরা জোরে সোরে হাততালি দিতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায়কালীন কোনো দিকে লক্ষ্য করছিলেন না। হঠাৎ মুখ ফিরিয়ে তিনি দেখলেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়ানো। তিনি হাতের ইশারায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পূর্ববৎ নামাজ পড়াতে নির্দেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে আল্লাহর প্রশংসা করলেন, তৎপর পিছনে ফিরে এসে কাতারে প্রবেশ করলেন এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে গিয়ে লোকদের নামাজ পড়ালেন। নামাজ আনতে লোকেদের দিকে মুখ করে বললেন, হে লোকেরা, নামাজে তোমাদের কিছু ঘটলে তোমরা হাততালি দিতে থাকো, অথচ এটা রমণীদের কাজ। নামাজে কারো কিছু ঘটলে সে সুবহানাল্লাহ বলবে, কেননা এটা শুনে কেউ তার দিকে তাকাবে। হে আবু বকর, আমি তোমাকে হাত দ্বারা ইশারা করার পরও তুমি কেন লোকদের নামাজ পড়ালে না? তিনি বললেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু বকর কুহাফার পুত্রের নামাজ পড়ানো অশোভনীয়। 2502 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তাশরিফ নিতেন তবে খুব ভালো হতো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হয়ে তার কাছে চললেন এবং লোকেরা পদব্রজে আগমন করল। তিনি লবণাক্ত জমিন পার হয়ে হাজির হলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে উপনীত হলে সে বলল, আপনি আমার নিকট হতে দূরে অবস্থান করুন, কেননা আপনার গাধার গন্ধ আমাকে কষ্ট দিচ্ছে। এটা শুনে একজন আনসার বললেন, আল্লাহর কসম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধার গন্ধ তোমা হতে নিশ্চয় পবিত্রতর। আব্দুল্লাহর কবিলার এক ব্যক্তি রাগান্বিত হয়ে তাকে তিরস্কার করল। ফলে উভয়ের সঙ্গীরা ক্রোধান্বিত হয়ে স্ব বন্ধুর সহায়তা সহযোগিতা করল এবং তাদের মাঝে হাত, লাঠি ও জুতা ব্যবহার শুরু হয়ে গেল। আমরা জানতে পেরেছি এই প্রেক্ষিতেই নিলেক্তে আয়াত অবতীর্ণ হয়েছে, যদি মুসলমানদের দুটি দল পরস্পরের মাঝে মারামারি শুরু করে তবে তোমরা তাদের মাঝে আপোষ করে দাও। আপোষ মীমাংসা কল্পে কোনো মিথ্যা কথা প্রকৃতপক্ষে মিথ্যা নয়। 2503 নম্বর হাদিস। হযরত উম্মে কুলসুম বিনতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, সে মিথ্যাবাদী নয় যে লোকদের মীমাংসা কল্পে ভালো দিকটি অতিরঞ্জিত করে বলে অথবা রাবির সন্দেহ কল্যাণকামী কথা বলে। 2504 নম্বর হাদিস। হযরত সাহাল ইবনে সাদ রাহমাতুল্লাহি থেকে বর্ণিত, কাবাবাসীরা পরস্পরের বিবাদে লিপ্ত হলে একে অপরের প্রতি পাথর মারতে শুরু করলো। এ খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, চলো তাদের মাঝে মীমাংসা করে দেব। 2505 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার মতে কোরআনে পাকের যদি স্ত্রী তার স্বামীর দিকে হতে পক্ষপাতিত্ব বা অবজ্ঞা দেখে ভীত হয়, আয়াতটির ব্যাখ্যা হলো, কোনো পুরুষ তার স্ত্রীর অহংকার বা তার নিজের নিকট অপছন্দনীয় এরূপ কোনো দোষের কারণে তাকে তালাক দিতে চাইলে স্ত্রী তাকে বলবে, তুমি আমাকে তোমার নিকট রাখো এবং তোমারই ইচ্ছানুযায়ী আমার প্রাপ্যাংশ নির্ধারণ করো। তিনি ইরশাদ করেন, তারা এতে রাজি হলে তবে দোষের কিছু নেই। 2506 নম্বর হাদিস। আবু হুরায়রা ও যায়েদ ইবনে খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা ইরশাদ করেন, একদা জনৈক বেদুইন এসে বলল, হে আল্লাহর রসুল, আমাদের বিষয়ে আল্লাহর কিতাব অনুসারে মীমাংসা করে দিন। বেদুইন বলল, আমার পুত্র এই লোকটির বাড়িতে মজদুর ছিল। সে লোকটির স্ত্রীর সাথে
জেনা করে। লোকেরা আমাকে বলল, তোমার পুত্রকে সংসার করতে হবে। আমি আমার পুত্রটি 100 বকরি ও একটি দাসী দিয়ে মুক্ত করে আনলাম। আমি আলেমদেরকে বিষয়টি জিজ্ঞেস করলে তারা বললেন, তোমার পুত্রকে 100 বেত্রাঘাত করতে হবে এবং সেই সাথে সে 1 বছর দেশের বাইরে অবস্থান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করছি। দাসী ও বকরি তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার পুত্রকে 100 কোড়া মারতে হবে, আর সে সাথে 1 বছর দেশের বাইরে অবস্থান করবে। তিনি একজন লোককে বললেন, উনাইস, তুমি সকালে এই লোকটির স্ত্রীর নিকট যাবে এবং তাকে পাথর মেরে হত্যা করবে। উনাইস সকালে গিয়ে তাকে পাথর মেরে হত্যা করল। 2507 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের শরিয়াতে নতুন কিছু প্রবর্তন করবে তা গ্রহণযোগ্য হবে না। আপোষপত্র লিখার নিয়ম। 2508 নম্বর হাদিস। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধিপত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন। তিনি লিখলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ লেখায় মুশরিকরা আপত্তি করে বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখো না, কেননা তুমি রাসূলুল্লাহ হলে, অর্থাৎ আমরা তোমাকে রসুল বলে মেনে নিলে আমরা তোমার সাথে যুদ্ধ করতাম না। তিনি হযরত আলীকে বললেন, শব্দটি মুছে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পক্ষে এটা অসম্ভব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে শব্দটি মুছে ফেললেন এবং এদের সাথে এ শর্তে সন্ধি করলেন, তিনি ও তার সঙ্গীরা পরবর্তী বছর 3 দিনের জন্য মক্কায় আগমন করতে পারবেন এবং তাদের সাথে শুধুমাত্র কোষবদ্ধ তরবারি থাকবে। লোকেরা তাকে জিজ্ঞেস করল, জুলুব্বান কি? তিনি বললেন, কোষ ও এর মধ্যকার বস্তু। 2509 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে উমরা করার নিয়ত করলেন, কিন্তু মক্কাবাসীরা তাকে মক্কায় প্রবেশ করতে দিতে অস্বীকার করল। শেষ পর্যন্ত তাদের মাঝে মীমাংসা হলো যে আগামী বছর তিনি 3 দিনের জন্য মক্কায় অবস্থান করতে পারবেন। সন্ধিপত্র স্বাক্ষরিত হওয়ার পূর্বে যখন লেখা হলো, এই পত্রে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি আছেন, তখন মক্কাবাসীরা বলল, আমরা তা স্বীকার করি না। আমরা তোমাকে আল্লাহর রসুল বলে মানতাম, তবে তোমাকে বাধা দিতাম না, বরং তুমি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। তিনি জবাবে বললেন, আমি আল্লাহর রসুল অবশ্যই এবং আবদুল্লাহর পুত্র মুহাম্মদও। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ শব্দটি কেটে ফেলো। তিনি বললেন, আল্লাহর কসম, আমি কখনো তা কাটব না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাগজটি হাতে নিয়ে তাতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ শব্দটি সংযোজন করলেন। ওই সন্ধিপত্রে উল্লেখ ছিল, তিনি পরবর্তী বছর মক্কায় কোষবদ্ধ হাতিয়ার সহ প্রবেশ করতে পারবেন এবং তার সাথে মক্কা হতে তার কোনো অনুসারী মদিনায় যেতে চাইলে তা পারবে না এবং তার কোনো সাথী মক্কায় অবস্থান করতে চাইলে তাকে তিনি বাধা দিতে পারবেন না। পরবর্তী বছর যখন মক্কায় প্রবেশ করলেন এবং নির্দিষ্ট সময় অতিবাহিত হলো, তখন লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আগমন করে বলল, তোমার সাথীকে আমাদের এখান হতে চলে যেতে বলো, কেননা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা করার প্রাক্কালে হামজার একটি কন্যা চাচা বলে তাদের পশ্চাৎ অনুসরণ করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে নিয়ে আসলেন এবং ফাতমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ নাও তোমার চাচার কন্যা। তিনি তাকে বাহনের উপর তুলে নিলেন। তাকে আমি পাওয়ার বেশি অধিকারী, কেননা সে আমার চাচার কন্যা। জাফর বললেন, সে আমার চাচার কন্যা ও তার খালা আমার স্ত্রী। জায়েদ বললেন, সে আমার ভ্রাতার কন্যা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খালার পক্ষে রায় দিলেন এবং বললেন, খালা মাতৃ সমতুল্য। এরপর তিনি আলীকে বললেন, আমি তোমা হতে এবং তুমি আমা হতে। তিনি জাফরকে লক্ষ্য করে বললেন, তুমি আকৃতি ও প্রকৃতির দিক দিয়ে আমার সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। আর জায়েদকে বললেন, তুমি আমার ভাই ও মওলা। মুশরিকদের সাথে সন্ধি করা। 2510 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার নিয়তে মদিনা হতে যাত্রা করলেন, কিন্তু কুরাইশ কবিলার কাফেররা তাঁর ও কাবা ঘরের মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। তখন তিনি হুদাবিয়া নামক স্থানে তার কোরবানির পশু জবাহ করলেন এবং মাথা মুন্ডালেন। তিনি তাদের সাথে এই মর্মে মীমাংসা করলেন যে আগামী বছর উমরা করতে আসতে পারবেন এবং তরবারি ছাড়া আর কোনো হাতিয়ার সাথে আনয়ন করতে পারবেন না। আর তারা যে কদিন মক্কায় থাকার অনুমতি প্রদান করবে, কেবল শুধু সে কদিন তিনি তথায় অবস্থান করতে পারবেন। তিনি পরবর্তী বছর উমরা করতে আগমন করলেন এবং সন্ধি শর্তানুযায়ী মক্কায় প্রবেশ করলেন। তিনি 3 দিন সেখানে থাকলে তারা বলল, আপনি চলে যান। তখন তিনি চলে আসলেন। 2511 নম্বর হাদিস। হযরত সাল ইবনে আবু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি ইরশাদ করেন, আবদুল্লাহ ইবনে সাহাল ও মুহাইসা ইবনে মাসুদ হোদাবিয়া সন্ধির সময় খাইবারের দিকে প্রত্যাগমন করলেন। 2512 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রুবাইয়া বিনতে নাজার একটি বালিকার দাঁত ভেঙে ফেলল। তারা ক্ষতিপূরণ দাবি করলে রুবায়ার লোকেরা ক্ষমা চাইল, কিন্তু তারা ক্ষমা করতে অস্বীকার করল এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করল। তিনি তাদেরকে কেসাসের নির্দেশ দিলেন। আনাস ইবনে নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, রুবায়ার দাঁত ভাঙা হবে? ওই আল্লাহর কসম, যিনি আমাকে সত্যসহ পাঠিয়েছেন, রুবায়ার দাঁত ভাঙা যেতে পারে না। তিনি বললেন, হে আনাস, আল্লাহর কিতাব তো কেসাসের নির্দেশ দিয়েছে। অতঃপর তারা রাজি হয়ে গেল এবং ক্ষমা করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা তার উপর ভরসা রেখে কসম করলে তিনি কসমের সম্মান রক্ষা করেন। মতান্তরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তারা রাজি হয়ে ক্ষতিপূরণ গ্রহণ করল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। 2513 নম্বর হাদিস। হযরত হাসান বসরি রহমতুল্লাহি কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্বতুল্য সেনাবাহিনী নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় হাজির হলেন। আমার ইবনে আস বললেন, আমি এমন সব সৈন্য দেখেছি যারা প্রতিপক্ষকে হত্যা না করে ফিরবে না। মুয়াবিয়া, যিনি অর্থাৎ আমার ও মুয়াবিয়া উভয়ের মাঝে উত্তম ছিলেন, আমারকে বললেন, যদি এ পক্ষের লোকেরা অপর পক্ষের লোকদেরকে এবং অপর পক্ষের লোকেরা এ পক্ষের লোকদের হত্যা করে, তবে তাদের ধন সম্পদ, স্ত্রী পুত্র, টাকা পয়সা কে হেফাজত করবে? তখন তিনি কুরাইশ বংশের আবদের শামস সাকার দু ব্যক্তি আব্দুর রহমান ইবনে সামুরাহা ও আবদুল্লাহ ইবনে আমের ইবনে কুরাইশকে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করলেন এবং বললেন, তার নিকট গিয়ে সন্ধির প্রস্তাব প্রদান করো। তারা তার নিকট আগমন করলেন এবং তার সাথে কথাবার্তা বলে সন্ধির প্রস্তাব দিলেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আমরা আব্দুল মুতালিবের সন্তান, আমাদের বহু টাকা পয়সা খরচ হয়ে গেছে এবং আমাদের এই লোকেরা রক্তের সাথে জড়িয়ে পড়ছে। তারা বললেন, তিনি মুয়াবিয়া আপনার নিকট সন্ধি প্রস্তাব প্রদান করেছেন এবং আপনার নিকট তা দাবি করছেন। তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এর দায়িত্ব কে গ্রহণ করবে? তারা বললেন, আমরা এর দায়িত্ব গ্রহণ করব। তিনি যতবার জিজ্ঞেস করলেন, এর দায়িত্ব কে নেবে? তারা বললেন, আমরা এর দায়িত্ব নেব। অতঃপর তিনি তার অর্থাৎ মুয়াবিয়ার সাথে সন্ধি করলেন। হাসান বসরি রহমতুল্লাহি ইরশাদ করেন, আমি আবু বকরকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারের উপর দেখেছি এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্শ্বে ছিলেন। তিনি একবার লোকদের দিকে এবং আরেকবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, এই আমার পুত্র ও নেতা এবং সম্ভবত আল্লাহ এ মুসলমান দুটি বৃহৎ দলের বিবাদ মিটিয়ে দেবেন। 2514 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার পাশে দুজন বিদ্যমান ব্যক্তির বিকট চেঁচামেচি শুনতে পেলেন। ওদের একজন অপরজনকে বলছিল, দয়া করে ঋণের কিছু অংশ মাফ করে দাও। অপরজন বলছিল, আল্লাহর শপথ, আমি তা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট আসলেন এবং বললেন, সে লোকটি কোথায় যে শপথ করে বলল, আমি ভালো কাজ করব না? সে বলল, আমি এই যে, হে আল্লাহর রসুল, আমার সাথী যা চাই আমি তা মাফ করে দেব। 2515 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আবদুল্লাহ ইবনে আবু হাদরাত আসলামীর নিকট তার কিছু অর্থ পাওনা ছিল। তিনি তার সাথে দেখা করে পাওনা তাগাদা দিলেন। এমনকি কথাবার্তায় তাদের কণ্ঠস্বর চড়া হলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দিয়ে যাওয়ার সময় হাত দ্বারা ইশারা করে বললেন, হে কাবা, অর্ধেক ঋণ মাফ করে দাও। সুতরাং তিনি অর্ধেক ঋণ মাফ করে দিলেন এবং অর্ধেক নিয়ে নিলেন। মানুষের ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া এবং সুবিচার করার ফজিলত। 2516 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতঃ যেদিন সূর্য উদয় হয়, মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ উপর সৎকা রয়েছে। মানব সমাজে সুবিচার প্রতিষ্ঠা করা সৎকার সামিল। 2517 নম্বর হাদিস। হযরত বাবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি একজন আনসারের সাথে একটি কঙ্করময় জমিনের পানির নালা নিয়ে ঝগড়া করলেন। ওই আনসার ব্যক্তি বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তারা উভয়ে উক্ত পানির নালা হতে পানি নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে বললেন, হে জুবাইর, তুমি প্রথমে পানি নিয়ে নাও, তারপর তোমার প্রতিবেশীকে পানি নিতে দাও। আনসার ব্যক্তি ক্রোধান্বিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল, সে আপনার ফুপুর পুত্র বলে আপনি এরূপ বিচার করলেন? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল।
তিনি জুবাইরকে বললেন, তুমি তোমার খেতে পানি নেওয়ার পর তা বন্ধ করে দাও, যে পর্যন্ত না দেয়াল পর্যন্ত পানি পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইরকে তার পূর্ণ অধিকার দিয়ে দিলেন। এর পূর্বে তিনি জুবাইর ও আনসার উভয়ের সুবিধার প্রতি লক্ষ্য রেখেছিলেন, কিন্তু যখন আনসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাখোশ করলেন, তখন তিনি জুবাইরকে সরাসরি তার পূর্ণ অধিকার দিয়ে দিলেন। ওয়ারওয়াহা ইরশাদ করেন, জুবাইর বলেছেন, আমার মনে হয় কোরআন পাকের নিম্নোক্ত আয়াতটি এই প্রসঙ্গে নাজিল হয়েছে। আল্লাহর শপথ, তারা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না তারা তাদের বিতর্কিত বিষয়ে আপনাকে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চূড়ান্ত মীমাংসাকারী হিসেবে মেনে নেয়। 2518 নম্বর হাদিস। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমার পিতা ঋণ রেখে মৃত্যুবরণ করেছেন। আমি তার পাওনাদারদেরকে ঋণের বদলে খেজুর নিতে অনুরোধ করলাম, কিন্তু তারা তা অল্প ভেবে নিতে স্বীকার করল না। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাকে ব্যাপারটি বললাম। তিনি বললেন, ফল পেরে মাচায় রাখার পর আমাকে সংবাদ দিও। আমি তদনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিলাম। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আসলেন। তিনি তথায় বসে বরকতের জন্য দোয়া করলেন। তারপর বললেন, তোমার পাওনাদারদেরকে ডাকো এবং তাদের সম্পূর্ণ ঋণ শোধ করে দাও। আমি আমার পিতার প্রত্যেক পাওনাদারদেরকে তাদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করে দিলাম। অথচ আমার নিকট 13 ওয়াসাক অর্থাৎ 1 ওয়াসাককে 6 মণ ধরা হয় খেজুর বেঁচে রইল। তার মাঝে 7 ওয়াসাক আসওয়া ও 6 ওয়াসাক লাতান অথবা 6 ওয়াসাক আজওয়া এবং 7 ওয়াসাক লাতান। তারপর আমি মাগরিবের ওয়াক্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে ব্যাপারটি বললাম। তিনি মৃদু হাসলেন এবং বললেন, যাও আবু বকর ও উমরকে খবরটি জানাও। তারা শুনে বললেন, আমরা পূর্বেই অবগত হতে পেরেছিলাম যে এতে বরকত হবে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করলেন। বর্ণান্তরে জাবের আসরের নামাজের কথা বলেছেন এবং আবু বকরও হাসির কথা উল্লেখ করেনি এবং বর্ণনা করেছেন, আমার পিতা 30 ওয়াসাক ঋণ রেখে দুনিয়া হতে চলে যান। বর্ণান্তরে জাবের জোহরের নামাজের কথা বলেছেন। 2519 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদের ভিতরে ইবনে আবু হাদরাদের নিকট তার পাওনা ঋণের অর্থের তাগাদা করলেন। তাদের কথাবার্তার শব্দ এতই চড়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে হতে তা শুনতে পেলেন। তিনি জানলার পর্দা সরিয়ে তাদের নিকট আসলেন এবং কাবকে ডাক দিলেন। তিনি বললেন, আমি হাজির হে আল্লাহর রসুল। তিনি হাত দ্বারা ইশারা করে তাকে অর্ধেক ঋণের অর্থ মাফ করে দিতে নির্দেশ দিলেন। কাব বললেন, হে আল্লাহর রসুল, আমি তাই করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আবু হাদরাতকে বললেন, যাও তার বাকি ঋণ আদায় করে দাও। তো আজকে আমরা 151তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা সন্ধি অধ্যায়টিকে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা 5ম খণ্ডও শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা শর্তাবলী অধ্যায় শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।